আপনারাই বলেন, ওনার মতো ব্যক্তি যদি আমার উপর কেস চাপিয়ে দেয়, আমার কি আর রেহাই হবে? সাত ধারা লাগাইতেছি, তুমি জানো একটু কারো আমি, তুমি তো পুরা দেয়া যায়নি তো সবার সারাই। একটি মামলা খাইতে হয়েছে, একটি কেস করেছেন। আজকে তোমার পালাগানটা কার সাথে? সালাম সরকারের সাথে। শিল্পীরা আমার দেখা মাত্রই কিন্তু অর্ধেক শক্তি আড়াই বা থাকে না। আমার ছিল দুইটা চোখ খারাপ, এটার চশমা দেওয়া ছেড়ে দিছি। তোমার নাম যে তুন্নি, নাম নাকি তা তুন্নি, এই নামটা সিধা সিধি মিলে একটা সুন্নি। নাম যে বিকৃত করে, তার কি গুনাহ হতে পারে বলেন? ব্যাপারটা হলো, এই শিল্পীর সূত্র হলো এই ঠান্ডা। তো 3-4 দিন একটানা গান গাওয়াতে একটু ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, 2-4টা গাইলে মনে হয় এটা থাকবে না, একটু ধৈর্য ধরেন। তো আমরা দুজনেই কিন্তু আপনাদের কাছে বলছি যে আমরা কিভাবে গান করব, আপনারা কিন্তু কোনো সিদ্ধান্ত দেন নাই। আমরা কি গানের পৃষ্ঠে গান গাইব না পালা গান করবো, কোনটা? কেউ গানের পৃষ্ঠে গান, কেউ ফালা লয়ে গান, কোনটা গায়াম? এই কমিটির ভাই একজন আছে, বলেন। সোহাগ, তুমি যেখানে থাকো আসো না ওরা। আরে রাত কয় তো না, কথাবার্তা কয়। সোহাগ, তুমি যেখানে থাকো মাঝির কাছে আসো। হ্যালো, সোহাগ ভাই মনে আগেই বলে গেছিল যে গানের পৃষ্ঠে গান হবে, এখানে কোনো পালা হবে না। আমাদের এলাকার সবাই গানপ্রিয় মানুষ, তাই গানের পৃষ্ঠে গান। ধন্যবাদ সবাইকে।
বন্দনার মধ্যে অনেক পীরাউলিয়ার নাম শুনছি, তোর নূর এই হযরত শাহজালালের বেলায় বলছে নূর নবীজির প্রিয় দুলাল হযরত বাবা শাহজালাল। তোমার কাছে প্রশ্ন না, এটা একটা কেস, 7 ধারা লাগাইতেছি। কেসটা কি? বরফির সাহেব, খাজা বাবা, আরো 360 আউলিয়া, তারা কেউ নূর নবীজির প্রিয় দুলাল হইতে পারল না, আর শাহজালাল বাবা প্রিয় দুলাল হয়ে গেলেন। এটা কোন গুণে? না এটা কোনো অন্য কারণ আছে? যদি কারণ থাকে তো কারণটা তুমি ভাঙে আমাকে বলবা, শ্রোতারাও শুনবে। কারণ আল্লাহ রাসূলের পায়রবি সবাই করছে। এখন একজন দুলাল হয়েছে আর একজন দুলাল না, এটা আমার কাছে যেমন একটু কটকা লাগছে। এই জন্যই আমি তোমার এই কথাটা ধরলাম, নতুবা ধরতাম না। যেহেতু গানটা হবে এই দরাজ গান, এটাকে বলা হয় গানের অপোজিট গান, দরাজ গান। তো প্রশ্ন উত্তর গানের চাইতে এটা কিন্তু কঠিন, যদি কেউ গাইতে জানে। আর যদি গাইতে না জানে তার সাথে তার কথা নেই। তবে একটা কাম করেন যে আমার যখন কণ্ঠটা একটু ধরা, আমি যে বেলা কারো গান গাই এই বেলা শাড়ি দেন, যে আমি না গাই দিলাম গানটা তো যাইব, শাড়ি এই বেলা দেন। যে তুমি জানো একটু কারো আমি, তুমি তো পুরা দেয়া যায়নি তো সবার সারাই। জল দেন যাই। তো গানের 20টা গান যেহেতু, আচ্ছা আমি আরেকটি গান গায়ে বসি, পরে দেখি সে কিভাবে যায়। ওরে আশার মাইশা বাসা পানি আইলো বাড়ির ঘাটে, বাদাম দেখা ছাইয়া থাকি, আমার নিতেও আসে রে দারুণ আশার মাসা ভাষা পানি, মাসা ভাষা পানি। সেদিন হতে নতুন পানি আইলো বাড়ির ঘাটে, সখী গো আইলো বাড়ির ঘাটে, অবাগিনীর মনে কত ও
শত কথায় উঠে রে অভাগিনী মনে কত শত কথায় উঠে রে কারণ আশার মাসা ভাষা পানি রে কারণ আশার মাসা ভাষা পানি সখী বাবার গলার হার সখী গো বাবার গলার হার আমারে যে দিয়া গেল ও সীতাবন বাসরে দিয়া গেল সীতাবন বাসরে দারুণ আশার মাসা ভাষা পানি দারুণ আশার মাসা ভাষা পানি কত নারী নাইয়র করে ওই নায়াসার মাসে সখী গো ওই নায়াসার মাসে কত নারী নাইয়র করে ওই নায়াসার মাসে নায়ের মিয়ার হইবে নাইয়র কার্তিক মাসের শেষে হবে নাইয়র কার্তিক মাসের শেষে কারণ আশার মাসা ভাষা পানি কারণ আশার মাসা ভাষা পানি কারণ আশার মাসা ভাষা
অতি চমৎকার দুটি গান এবং কিছু কথা করে গেছেন। আপনারাই বলেন, ওনার মতো ব্যক্তি যদি আমার উপর কেস চাপিয়ে দেয়, আমার কি আর রেহাই হবে? বলেন। যার সাথে দাঁড়ানোর মতো যোগ্যতা নাই এমন ব্যক্তি যদি আমাকে কেস দেয়, মামলা দেয়, তাহলে এর জামিন কি হবে কি না আমি জানি না। আপনারা এখানে যারা দর্শক আছেন, জ্ঞানী গুণী লোক, তাদের সামনে দাঁড়িয়ে যে দুটি কথা বলবো সেই দুঃসাহসটা আমি করতে পারি না। এরপরেও যেহেতু কথা রেখেছেন, কথার পৃষ্ঠে কথা যদি না থাকে তাহলে বাউল গানের মজা থাকে না। তাই আমি কথার পৃষ্ঠে কথা স্বরূপ কিছু আলোচনা রাখব। তিনি যদিও মালজোড়া গান, কিন্তু গানটা হয়ে গেছে গুরুপদের গান। গুরুপদের গান হইলে আমাকে অবশ্যই শিষ্য বা ভক্তের পদে গান রাখতে হবে, সেদিকে লক্ষ্য রেখে গান রাখবো। এবং উনি যে গানটি রেখেছেন অত্যন্ত মূল্যবান এবং চমৎকার একটি গান। গান থেকে আমার কিছু জানার বিষয়, বোঝার বিষয় থাকবে। কেবলমাত্র গান শিখতেছি, আমার অনেক কিছু জানার বিষয়। আজকে এত বড় মহৎ মানুষ, ওনার পরশ পেয়েছি, ওনার ছোঁয়া পেয়েছি। আশা করি আমাকে উসিলা করে আপনারা এখানে যারা আছেন অনেক মূল্যবান তথ্য, অনেক কিছু জানতে পারবেন। সকলেই ধৈর্য সহকারে এরকম ভালো পরিবেশ দিয়ে গান শুনবেন, এতটুকুই যথেষ্ট। সকলকে ধন্যবাদ। বন্ধনা গান করেছিলাম। বন্ধনা গান আমি আগেই বলেছি, বন্ধনা গানে শুধু যে পরিচয় তা নয়। বন্ধনা গানে আল্লাহ রাসূলকে স্মরণ করা হয়, পীর মুর্শিদকে স্মরণ করা হয়। এই বন্ধনা গান করে কেউ সারা রাত্র পার করতে পারে, কেননা যে অলি আউলিয়া আছেন তাদের নাম বলতে গেলে এক রাত্র এমনিতেই লাগে। এরপরেও যেটুকু না করলেন নয়, ততটুকু করেছি। এর মধ্যেও আমাকে একটি মামলা খাইতে হয়েছে। কি মামলা? সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল। এত এত অলি আউলিয়া থাকতে শাহজালাল প্রিয় দুলাল নূর নবীজির, এটার বিষয় কি, এই সম্পর্কে কিছু কথা আমার উপর রেখেছেন, একটি কেস করেছেন। আমি চেষ্টা করব রাখার জন্য। তার আগে একটি গান শুনি। আমার সাধের জন বিফল গেল, মিটল না প্রেমে পিপাসা, আমার মিটল না প্রেম পিপাসা। কুলমানের ধারে ধারি না, ভালো মন্দের ধারে ধারি না, লোকে বলে কুলনাশা। সাধের জন বিফল গেল, ভবের জন বিফল গেল। চলে না ধর্ম পথে, আমি পারিলাম না
অন্ধকারে পূর্ণ হয় মনের আশা। ভবের জন বিফল গেল মিটল না প্রেমে পিপাসা, আমার মিটল না প্রেম পিপাসা। কুলমানের ধারে ধারি না, ভালো মন্দের ধারে ধারি না, লোককে বলে কুল নাশা। ভবের জন বিফল গেল। প্রথমে একটি গান করেছি, বন্ধনা গান হতে একটি পয়েন্ট বের করেছে। সিলেটেতে যিনি শুয়ে আছেন শাহজালাল, নূর নবীজির প্রিয় দুলাল। এত এত অলি আউলিয়া থাকতে তিনি প্রিয় দুলাল হলেন, এর কারণ কি আমরা জানি। আজ থেকে বহু বছর আগে যখন শাহজালাল এই বাংলাদেশে ইয়ামেন শহর থেকে বাংলাদেশে আসেন, তখন এই দেশের মানুষ বিভিন্ন ধর্মের ছিল, বিভিন্ন রকম পূজা করত। তারা মাটি দিয়ে পুতুল বানিয়ে বিভিন্ন ধরনের পূজা করত, তাদের সেবা করত। তখন ওই শাহজালাল এসে প্রথম ইসলাম প্রচার করে। এই শান্তির ধর্ম কোথা থেকে এসেছে, এই ইসলাম কোথা থেকে এসেছে, উনি সর্বপ্রথম এই ইসলাম প্রচার করে। উনি যদি তখন না আসতেন তাহলে এখন মানুষ এই ইসলামের সন্ধান পেত না। অর্থাৎ আমাদের ইসলামটা আসলো কোথা থেকে তা সবার আগে জানতে হবে। তিনি অলিরও অলি, শুধু অলি নন, অলিরও অলি। শাহজালাল ইয়ামিনী এই বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার করে। ওনাকে উসিলা করে, ওনার মাধ্যমে অনেক মানুষ এই ইসলাম ধর্ম গ্রহণ করে এই ইসলামটাকে প্রচার করে। আমরা মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু এই মুসলমান হইতে গেলে এই যে মুসলমানের একটা ধর্ম, শান্তির ধর্ম, ইসলাম ধর্ম, এটা কোথা থেকে এসেছে আমরা অনেকে সেই খবর জানি না। তো যিনি এই ইসলাম শান্তির ধর্ম এনেছেন তিনি কে? এই বাংলাদেশে এনেছেন শাহজালাল ইয়ামিনী। ওনার মাধ্যমে আমরা এই ইসলাম ধর্ম পেয়েছি। তো এত বড় কাজ তিনি করেছেন। এই বাংলাদেশের মানুষ মুসলমান কিভাবে হয়েছেন, এর রহস্য হচ্ছে এই বিষয়। এত মহৎ কাজ, আমরা হচ্ছে নবীর বংশধর, কার? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ওনার উম্মত, এই ইসলাম ধর্মের অনুসারী। এত বড় কাজ যিনি করতে পারেন, তার কাছে কি তিনি প্রিয় পাত্র হতে পারেন না? প্রিয় দুলাল হতে পারেন কিনা? যিনি এই বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষকে মুসলমান, এই ইসলাম ধর্ম এনে দিয়েছেন, তিনি কি এইটুকু প্রাপ্য হতে পারেন না? নূর নবীজির প্রিয় দুলাল। দুলাল কাকে বলা হয়? দুলাল আদর করে মানুষকে প্রিয় দুলাল বলে ডাকা হয়। তো ওই আদরের স্থান থেকে এই নামটা আমরা বন্ধনা গানে অনেক শিল্পীরাই বলে থাকি যে সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল। আমি একটি গান শুনেছি, গুরুপদের একটি গান, উনি বুদ্ধি করে ওনার জায়গা মতো একটি গান করেছেন। গুরুপদের একটি গান, গানটি কি? দেখবি যদি তারে বলো, দেখবি মন তুই তারে। একটি অন্তরায় বলা হয়েছে, দেখবি যদি রূপ সুরত, অবিকল সে তোমার মতো সে চলাফেরা করে। আমি কিভাবে চলাফেরা করি? সাধারণ জ্ঞানে যদি বলতে যাই, আমি খাওয়া দাওয়া করি, আমি ঘুমাই,
একজন মানুষের কি কর্ম থাকতে পারে? সে খায়, সে ঘুমায়, তার পুত্র সন্তান, কন্যা সন্তান, তার স্ত্রী, অর্থাৎ একটা মানুষ সকল কাজ করতে পারে। কিন্তু এখানে যার কথা বলা হয়েছে, দেখবি যদি তারে বলো, দেখবি যদি তারে, সে কি আমার মতো? এই গানে তো আমি এই কথাটা বুঝতে পারলাম না। গানটা চমৎকার, কিন্তু গানের মধ্যে একটু খটকা আমার ছিল। এখানে আমার জানার বিষয় থাকবে, সে কি আমার মতো কিনা। আর সে যদি আমার মতো হয়, তাহলে তো আমার আর তার মধ্যে কোনো পার্থক্য থাকলো না, নাকি? আমার আর তার মধ্যে কোনো পার্থক্য রইল না। এতটুকু আমার জানার বিষয় থাকবে। গুণী মানুষ, ওনাদের থেকে দু চারটা কথা শোনা আমার পরম পাওয়া। আমার সৌভাগ্য হয়েছে যে আমি ওনার সামনে দাঁড়িয়ে দু চারটি কথা বলার সুযোগটুকু পেয়েছি। আমি নিজেকে ধন্য মনে করছি, কেননা ছোটবেলা থেকে, সেই ছোট থেকে যার গান শুনে বড় হয়েছি, এখনো শুনি। যিনি শুধু গান গায় না, অনেক গান লেখেন। ধন্যবাদ। বেশি কথা আসলে এখন মানুষ পছন্দ করে না, তাই ছোট করেই আমি রাখার চেষ্টা করেছি। ধন্যবাদ। আব্দুল করিম এই গানের মধ্যে কি বলেছেন খেয়াল করে শুনবেন। সমাপ্ত হলে জীবনে তোমার কি হইবে শেষের দিনে, সমাপ্ত হলে জীবনে আরে কি হইবে শেষের দিনে, দিনহীন আব্দুল করিমে, দিনহীন আব্দুল করিমের দয়াল নামটি ভরসা। জনম বিফল গেল, মিটিল না প্রেম পিপাসা, আমার মিটিল না প্রেম পিপাসা। কুলমানের ধারে ধারি না, ভালো মন্দের ধারে ধারি না, লোকে বলে খুলনাশা। জনম বিফল গেল, সাপের জনম বিফল গেল, ভবের জনম আমার এই ভবের জনম বিফল গেল। প্রিয় দুলাল তো অনেকেই হতে পারে, কিন্তু শাহজালাল বাবা একলা প্রিয় দুলাল হলো কোন গুণের কারণে? আমার প্রশ্নের জায়গাটা ছিল এইটা। তুমি উত্তর দিয়েছ খুব সুন্দর, এতে কোনো অসুবিধা নাই। কারণ মানুষের 1-2 করে যে 40 বছর হয়, 40টা হলো একটা স্টেট, একটা ক্লাস। 40 পর্যন্ত না গেলে মানুষের পরিপূর্ণ জ্ঞান হয় না। তো তোমার যে আরো অনেক দিন আছে, তুমি তো খালি জ্ঞান হইবার বুঝবাই। 40 হইলে বাদে গেলে খবর হইব যে ঠিক তো হয়েছি। আর আমি যে গানটা করেছি, সকল গোলমাল মিটে যাবে তারে দেখলে শোনো জোরে, দেখবি বলো কারে, এটা বুঝাইছি যে সে তোমার মতো, সে হইল তোমার মতো। আর যদি এই যে মনে হয়ে দাও যে 2 ব্যাকল আটকে যাইতেছে, লম্বা একটা বড়ইয়ের বিচি পাইছে, বিদেশি বড়ইয়ের, এইটার কয় তুই চিনস, কয় না, এইটার কয় তুই চিনস, কয় না, কইতে আমরা গ্রামের পণ্ডিতের বুলো লয়ে যাই গিয়া, এলা তুই তো কইতারে পণ্ডিতের বুলো লয়ে গেছে, বিচিতে এত লয়ে এই পণ্ডিত কান্দে দিছে, কান্দে দিয়ে আসছে দিছে, আসছে দিয়ে আবার কান্দে দিছে। আমরা এই বিচির কথা কখন লাগতো না, আপনি 30 মাটি করে দিয়ে আইসুন, এই 30 মাটির কথা কন, গীতা ফয়লা কেড়ে লই আসছে দিলাই, যে আসছে দিলাম তো 2টার মধ্যে একটাও তো ছিলে না, এটা লাগে আসছে দিছি, কত তো আসতেন পারোনি, যে পরে কান্দে দিলাই যে আমি যদি আজকে না থাকতাম এই বিচিটা লই তোরা কই গেলে, এই দুঃখে কান্দে দিছি।
যে পরে যাই সে দিলেন কয় আমি নিজেও চিনি না। তুমি কথা বলছো ঠিকই, কিন্তু তুমি নিজেই বুঝো না। আজকে তোমার পালা গানটা কার সাথে? সালাম সরকারের সাথে। আমি গৌরব করি না, আল্লাহ গৌরব করলে মাফ করে দে। আমি বাড়ি মানুষ আর ছোট মানুষ যাই হই, শিল্পীরা আমার দেখা মাত্র কিন্তু অর্ধেক শক্তি আড়াই বা থাকে না। আর আমি এমন কোন চরিত্রের কাজ কেউ বলতে পারবেন কোন শিল্পীর কথা বলছি আমি কোনোদিন? এই অভ্যাস আমার নাই, কোনো বাদক কেউ না, কোনো শিল্পীর না, যে যেমনি ভালো গাইতে দাও। তুমি আমার সাথীর সমতুল্য, মেয়ের সমতুল্য, তোমার আমি কি কইলাম? তুমি যদি ঘুরে গাড়ি দেখো বাবা আমি কিছুই জানি না, আমি কি তোমার কইতাম কেটে জানো না, এই হিসাব দেখাও। কাজেই আমার ছিল দুইটা চোখ খারাপ, এটার চশমা দেওয়া ছেড়ে দিছি। এই চশমা দেই না আর এই বিপদ আরণ করি না। বেহালারা তবে যাক, এই 5-6 রাতের গানে কণ্ঠটা একটু ধরা। গত রাত আসলাম ঢাকা, তো যে কারণে গান গাইতে একটু কষ্ট লাগতেছে। এরপরও মানুষের লাগে কষ্ট লাগলে এটা কোনো কষ্ট না, মরে গেলে বালা। তো যাক, এইবার প্রশ্ন তো আর করণ যাইতো না, আর তার এমন কিছু জিজ্ঞাসা করণ যাইতো না যে বিপদ পারে। তোমার নাম যে তুন্নি, নামটা কি? তা তুন্নি, এই নামটা সিধা সিধি মিলে একটা সুন্নি। নাম রইল তুন্নি, এটা সিধা সিধি নামটা মিলে সুন্নি। আচ্ছা, সিধা সিধা যে মিলে সুন্নি, তুমি কি জিনিসটা মানুষের চুরি করো? তুমি মানুষের কোন জিনিসটা চুরি করো? তোমার নাম তুন্নি, তোমার সিধা সিধা মিলে সুন্নি, তুমি কি চুরি করো? একটু আদর করতে ছিল, খারাপ লাগতেছে আপনারা? আচ্ছা, এই খালি কানলে কয়বার কান্তার ভাই, পানি তাও তো লাগবো। শোকের পানি আইতে আইতে বাদে ফেটে ফেটে দেওয়াইলে বাদে হতেন ভাই। কাজে একটু রং রস করি যাতে পানির সৃষ্টি হয়। ধন্যবাদ। অতি চমৎকার করে গান করেছেন, যাকে উসিলা করে যার মাধ্যমে এখানে আমি উপস্থিত হয়েছি, সেই সোহাগ ভাই অত্যন্ত চমৎকার গান করেছেন, ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই সালাম সরকার সাহেব, গান এবং কিছু কথা অতি চমৎকার। বিচ্ছেদ গানে যাব তার আগে 2-4টা কথা বলে নেই, ধৈর্য সহকারে একটু শুনবেন। আমার কাছে আরেকটি পয়েন্ট, আরেকটি কথা রেখেছেন। আমার নাম তন্নি, সকলেই তন্নি সরকার নামে চেনে। এই তন্নি নামের অর্থ, একটা নামকে যদি ব্যাখ্যা করতে যাই অনেক সময় লাগবে, ছোট করে বলে দিচ্ছি। তন্নি শব্দ ইংরেজি শব্দ, এর বাংলা শব্দ, বাংলা অর্থ হচ্ছে প্রগতিশীল, এবং আরবিতে বলা হয় মহান যোদ্ধা। অর্থাৎ তন্নি শব্দের আরবি অর্থ মহান যোদ্ধা। এর আধ্যাত্মিক অর্থ যদি বলতে যাই,
তন শব্দের অর্থ দেহ, নি শব্দের অর্থ নিরঞ্জন, অর্থাৎ দেহের মধ্যেই নিরঞ্জন। এর আরও অনেক অর্থ রয়েছে, যেমন সুবিশিষ্ট, কোমল, নমনীয় ইত্যাদি। একটা নামের অনেক অর্থ হয়ে থাকে। তবে প্রশ্ন বলে আবার বলে এটা কোনো প্রশ্ন না, এটা আমার কাছে কোনো প্রশ্ন না। তন্নি এর সিধাসিধি কি বলে, চুন্নি। আমি কি চুরি করি, এটাই তো কথা নাকি? হাহু কিছু কইলেন, কিছু বললেন। তন্নি এর সিধাসিধি হচ্ছে চুন্নি। নামটা কিন্তু আমার তন্নি, নাম কিন্তু আমার চুন্নি না। নাম যে বিকৃত করে তার কি গুনাহ হতে পারে বলেন? যে নাম বিকৃত করে তার কি? আমরা ছোটবেলায় শুনেছি, এখনো শুনি যে নাম ভেঙ্গাইলে বলে তার কবিরা গুনাহ হয়। কই তুই আমার নাম ভেঙ্গাইছস, তোর কবিরা গুনাহ হবে, বলে না? নাম যে ভেঙ্গায় তাকে কি তার কবিরা গুনাহ হয়। যাই হোক, নাম এর সিধাসিধি চুন্নি চমৎকার। এতদিন অনেক জায়গায় অনেক শিল্পীদের সাথে গান করেছি, কিন্তু এরকম আনন্দ, এরকম মজার কথা শুনি নাই। ধন্যবাদ জানাই। আসলে চুরি করা মহান বিদ্যা, যদি না পড়ি ধরা। আমাদের এদিকে কিছুদিন আগে একটা চুর ধরছে। হ্যাঁ, চুরকে ধরছে এক ব্যাকল বেটায়, ধরে বলে এইখানে কি চুরি করেছিস? চুরে বলে আমি যাই চুরি করছি ভাই, তোর পায়ে ধরি, তুই কাউরে বলিস না। এই দুজনের পারাপারি দেখা কিছু লোক আসছে যে এখানে কাহিনীটা কি, এখানে কি হয়েছে। আইসা ওই ব্যাকল বেটায় বলতেছে, ভাই ও যে চুরি করছে এটা কাউরে কইেন না। এইটা আমি কেন বললাম জানেন? বলতাছে আমি সালাম সরকার, কাউকে কোনো শিল্পীকে আপনারা শুনছেন কোনো শিল্পীকে কোনো কথা শোনাইতে? আমাকে এত কথা শোনানোর পরে বলতাছে কোনো শিল্পীকে কথা শোনাই নাই। আজকে যদি ওনার সাথে গান না হইতো তাহলে আমি আসলে বুঝতে পারতাম না যে তিনি কোনো শিল্পীকেই কথা শোনায় না। ধন্যবাদ, গুণী মানুষ। তারপরে আরেকটি কথা, যে প্রশ্নটা করেছিলেন সেই যোগ্য জবাব তিনি পান নাই। 40 বছর হওয়ার আগ পর্যন্ত তেমন জ্ঞান হওয়ার কথা না। আমি জানি সালাম সরকার সাহেব 40 বছর প্লাস নাকি। আমি যে গুণের কথা বলেছি, যে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল, একটি গুণের কথা কিন্তু আমি বলেছি। আপনারা যারা গান শুনেছেন, আমার মনোযোগ দিয়ে কথা শুনেছেন, তারা বুঝতে পেরেছেন আমি একটা গুণের কথা বলেছিলাম। হয়তো এই গুণটা ওনার পছন্দ হয়নি, কিন্তু উনি তো 40 বছর প্লাস, উনি তো জ্ঞানী লোক। তাহলে আমার যে কথাটা হয়নি সেটা উচিত ছিল উনি বলে দেওয়া, তাই না? এটা বলে দিলে কি হইতো, আমাকে উসিলা করে এখানে অনেকজন আছেন, ওই কাহিনীটা আপনারা জানতে পারতেন, তাই না? ধন্যবাদ। আমি জানতে চাইবো যে এই কাহিনীটা কি, এটা আমার শোনা জরুরি। অনেক কিছু আমি জানি না, এখন আমার শিক্ষার সময়। এখন ওনারা যদি না শিখায় তাহলে পরবর্তীতে এই প্রজন্মটা এই গানটা ধরে রাখতে কি কষ্ট হবে না? তা আমাদের শিখাইতে হবে, আমরা যেন এই বাউল গানটাকে পরিপূর্ণভাবে, বাউল গান যেভাবে করা উচিত সেভাবে যেন করতে পারি, এটা কি শিখাইতে হবে। কেউ মায়ের পেট থেকে শিখে আসে না, আমাদের শিখাইতে হবে। আমরাই তো ভবিষ্যৎ প্রজন্ম, তাই না? ওনারা যদি না শিখায় তাহলে তো আমরা শিখতে পারবো না। ধন্যবাদ। কথা ছোট করে রাখার চেষ্টা করেছি। বিচ্ছেদ গানের সময় রাত্র অধিক হয়েছে, ওইদিকে যাওয়ার চেষ্টা করব। রাধারমন দত্তের একটি গান দিয়ে শুরু করছি। আরেকটি কথা লক্ষ্য করেছি, বলছে আমার চোখ দুইটা ভালো না, চশমা ভাগ্যিস লাগাইছিলাম, নয়তো সর্বনাশ হয়ে যাইত। তো আসলেই চুরি আমি কিছু করি না,
সাইদা যদি কেউ কিছু দেয় সেটাও ফেরত দিই না। ধন্যবাদ।